আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে মহার্ঘ ভাতা নয় বরং পূর্বের সরকারি চাকরিজীবীদের যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল 5% হারে সেটি মূলত নতুন করে বৃদ্ধি করা হয়েছে এবং এ ব্যাপারে আজকেই চূড়ান্তভাবে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। চলুন এ ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নেই। আগামী 1 জুলাই থেকে সরকারি, বেসামরিক ও স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও পুলিশ বাহিনীতে চাকরিরত ও পেনশনভোগীদের বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বিশেষ সুবিধা হিসাবে ন্যূনতম 1,000 টাকা ও পেনশনভোগীদের ন্যূনতম 500 টাকা দেবে সরকার। মঙ্গলবার 3 জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি ও অনুবিভাগ প্রবিধি 3 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব দিলরুবা শাহিনা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন 2018 এর 15 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, বেসামরিক, স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান, বর্ডার গার্ড বাংলাদেশ ও পুলিশ বাহিনীতে নিয়োজিত কর্মচারী এবং পুনঃস্থাপনকৃত পেনশনার সহ পেনশনভোগী ব্যক্তিদের জন্য 1 জুলাই 2025 তারিখ থেকে বেতন গ্রেড ভেদে গ্রেড 1 এবং তদূর্ধ্ব থেকে গ্রেড 9 পর্যন্ত 10% এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত 15% হারে বিশেষ সুবিধা প্রদান করা হলো। অর্থাৎ এখানে যে বিষয়টি মূল বিষয় এখানে দাঁড়িয়েছে সেটি হলো, এখানে 1 থেকে নবমতম গ্রেডে যারা কর্মরত রয়েছেন, চাকরিজীবী রয়েছেন, তাদের জন্য মূলত এখানে নতুন করে 10% হারে বিশেষ সুবিধাটি বৃদ্ধি করা হয়েছে এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 পর্যন্ত যারা চাকরিজীবী রয়েছেন, কর্মচারী, কর্মকর্তা, তাদের বিশেষ সুবিধা পূর্বের 5% অথবা ন্যূনতম 1,000 থেকে মূলত 15% হারে বাড়ানো হয়েছে। এই বিশেষ সুবিধা চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম 1,000 টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম 500 টাকা হারে প্রদেয় হবে। অর্থাৎ এখানে কিন্তু যে নতুন যে সুবিধা দেওয়া হয়েছে, এই শতাংশটি মূলত কারো এই শতাংশ হারে যদি 1,000 টাকা কম হয় সেক্ষেত্রে সে অবশ্যই ন্যূনতম 1,000 টাকা পাবে এবং পেনশনীভোগীদের এটি ন্যূনতম 500 টাকা করে প্রদান করা হবে। অর্থাৎ সর্বনিম্ন যে সে 500 পাবে অথবা উপরে পার্সেন্ট হারে যেটি সে প্রাপ্ত হবেন সেটি অবশ্যই পাবেন। এই বিশেষ সুবিধা নিম্নরূপভাবে কার্যকর হবে। চলুন দেখে নেই। ক নম্বরে বলা হয়েছে, 1 জুলাই 2025 তারিখ থেকে প্রতি বছর 1 জুলাই তারিখে প্রাপ্যমূল্য বেতনের উপর গ্রেড 1 এবং তদূর্ধ্ব থেকে গ্রেড 9 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা 10% হারে এবং গ্রেড 10 থেকে গ্রেড 20 এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা 15% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। খ নম্বরে বলা হয়েছে, অবসর উত্তর ছুটিতে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএল গমনের পূর্বকালীন সর্বশেষ প্রাপ্যমূল্য বেতনের ভিত্তিতে উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। পেনশন পুনঃস্থাপনকৃত কর্মচারী সহ সরকার থেকে পেনশন গ্রহণকারী কর্মচারীরা পেনশনের বিদ্যমান অংশের উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। যেসব অবসর গ্রহণকারী কর্মচারী তাদের গ্রস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন এবং এখনও পেনশন পুনঃস্থাপনের জন্য উপযুক্ত হননি, তাদের ক্ষেত্রে এ বিশেষ সুবিধা প্রযোজ্য হবে না। জাতীয় বেতন স্কেলে নির্ধারিত কোনো গ্রেডে সরকারি কর্মচারী চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োগের অব্যবহৃত পূর্বে সর্বশেষ আরোহিত তার মূল বেতনের ভিত্তিতে এ সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে এরূপ চুক্তিভিত্তিক নিয়োজিত ব্যক্তি পেনশনভোগী হলে পেনশনের বিদ্যমান অংশ অথবা চুক্তিভিত্তিক নিয়োজিত হওয়ায় অব্যবহৃত পূর্বের সর্বশেষ আরোহিত মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এ সুবিধা প্রাপ্য হবেন।
সাময়িক বরখাস্তকৃত কর্মচারীরা সাময়িক বরখাস্ত হওয়ার তারিখের অব্যবহৃত পূর্বের মূল বেতনের 50% অর্ধেক এর উপর উপযুক্ত ক অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন এবং বিনা বেতনে ছুটিতে লিভ উইদাউট পে থাকাকালীন কর্মচারীরা এ বিশেষ সুবিধা প্রাপ্য হবেন না। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারের রাজস্ব বাজেট থেকে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের ক্ষেত্রে যারা জাতীয় বেতন স্কেলে 2015 এর আওতাভুক্ত এ বিশেষ সুবিধা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বাজেট থেকে মেটাতে হবে। অর্থ বিভাগের আদেশ নং এখানে স্মারক নাম্বারটি মূলত উল্লেখ করা হয়েছে, যে আজকে মূলত যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে এবং প্রজ্ঞাপনে বলা হয় জনস্বার্থে এই প্রজ্ঞাপন জারি করা হলো এবং 1 জুলাই 2025 তারিখ থেকে এটি কার্যকর হবে। আপনাদের জ্ঞাতার্থে আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমরা সাধারণত সাম্প্রতিক সময়ে যে মহার্ঘ ভাতার বিষয়টি বারবার উত্থাপিত হচ্ছিল, এটি মূলত এমন একটি বিষয়, অর্থাৎ যে কোনো অপরিস্থিতি অর্থাৎ জীবনযাত্রার মান উন্নয়নের জন্য দেখা যাচ্ছে যে প্রতিকূল পরিবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সময় সরকার মূলত যে নতুন হারে একটি ভাতা প্রদান করে থাকে, সেটি মূলত কিন্তু মহার্ঘ ভাতা। যদিও এর পূর্বে কিন্তু আমাদের এটির জন্য যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদেরকে এটি বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল। তো অন্তর্বর্তী সরকার মূলত এটিকে পূর্বের মতোই বিশেষ সুবিধার সাথে এটি মূলত বৃদ্ধি করেছে। এটিও কিন্তু এক প্রকার মহার্ঘ ভাতা হিসাবে বলা যেতে পারে। অর্থাৎ এখানে লক্ষণীয় বিষয়, পূর্বের যে 5% হারে মহার্ঘ ভাতা অথবা যে বিশেষ যে সুবিধা দেওয়া হয়েছিল মূলত 5% হারে, অর্থাৎ ন্যূনতম যে 1000 টাকা, যাদের মহার্ঘ ভাতা 1000 নিচে ছিল তাদের ন্যূনতম যে 1000 টাকা দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে কিন্তু মূল বেতনের সাথে যারা প্রথম থেকে যারা নবম গ্রেড রয়েছেন তাদের মূল বেতনের সাথে পূর্বের প্রণোদনা ছাড়াই নতুন করে কিন্তু আপনাদের 10% হারে এবং পুরা যারা 10 থেকে 20 গ্রেডের চাকরিরত কর্মকর্তারা রয়েছেন তাদেরকে 15% হারে মূল বেতনের বিশেষ সুবিধাটি মূলত দেওয়া হবে। তো এরকম নিত্য নতুন চাকরির আপডেটের বিভিন্ন রকমের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ।